আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যে নিউজগুলো নিয়ে আলোচনা করব তার হেডলাইনগুলো জেনে নেওয়া যাক। সাবধান, ফেসবুকে আসছে মৃত্যু সংবাদ, ভয়ঙ্কর প্রতারণার শিকার হতে পারেন আপনিও। বাবা মায়েরা কিভাবে সন্তানের ফোনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, কৌশল জেনে নিন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়াই আমরা আলোচনায় ফিরে যাই। সাবধান, ফেসবুকে আসছে মৃত্যু সংবাদ, ভয়ঙ্কর প্রতারণার শিকার হতে পারেন আপনিও। ক্রমশ বাড়ছে অনলাইন প্রতারণার চক্র। মাঝের মধ্যে ফেসবুকে আসে সন্দেহজনক মেসেজ। এইসব মেসেজের লিঙ্ক খুললে খোয়া যেতে পারে ব্যক্তিগত তথ্য। সম্প্রতি জানা গিয়েছে সোশ্যাল মিডিয়া লুক হু ডাইড নাম দিয়ে এক নতুন প্রতারণার কৌশল করা হয়েছে। অস্ট্রেলিয়ান অনেকেই এই নতুন কেলেঙ্কারির শিকার হয়েছেন। সম্প্রতি ভারতেও পাওয়া গিয়েছে এমন প্রতারণার খোঁজ। এই প্রতারণার কৌশল এমনভাবে সাজানো হয়েছে যাতে মানুষ হতচকিত হয়ে পাঠানো লিঙ্কে ক্লিক করতে বাধ্য হয় এবং শিকারের সমস্ত তথ্য প্রতারকদের হাতে চলে যায়। জানা গিয়েছে নিজের কোনো বন্ধুর তরফ থেকেই মেসেজটি আসতে পারে। হতে পারে সেই অ্যাকাউন্টটি আদতে ভুয়া, অথবা কেউ ওই অ্যাকাউন্টটি হ্যাক করেও মেসেজ পাঠাতে পারে। পাঠানো মেসেজ লেখা থাকতে পারে লুক হু ডাইড, এর সঙ্গে থাকবে কোনো সংবাদ নিবন্ধের লিঙ্কও, চেনা কোনো ব্যক্তির উল্লেখও থাকতে পারে। ফাঁদে পা দিয়ে যদি কেউ নিবন্ধনটি পড়ার জন্য লিঙ্কটিতে ক্লিক করে, তবে তার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড লিখতে বলা হবে। এই লিঙ্কটি নিজেই আসলে একটি ক্ষতিকর সফটওয়্যার। এটি ব্যবহারকারীর লগ ইন ডিটেলস এবং ব্যক্তিগত তথ্য চুরি করে। সমস্ত তথ্য দিলেই জালিয়াতিরা ব্যবহারকারীর অ্যাকাউন্টের অধিকার পেয়ে যাবে। তারপর ফের ওই অ্যাকাউন্ট থেকে তার বন্ধুর তালিকায় সমস্ত বন্ধুর কাছে একই মেসেজ পাঠাবে। এইভাবে চলতে থাকবে তাদের তথ্য চুরির খেলা। হ্যাকাররা আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত তথ্য যেমন ইমেইল, ফোন নম্বর এবং জন্ম তারিখ চুরি করে নেবে। অন্য অনলাইন অ্যাকাউন্টের হদিস পেতেই তথ্য ব্যবহার করা হবে। যদি তারা কোনোভাবে ব্যাংক অ্যাকাউন্টের হদিস পেয়ে যায় জালিয়াতিরা, তবে তা খালি হতে সময় নেবে মাত্র কয়েক মিনিট। তাই এই ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না কোনো মতেই। চালু রাখতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। বাবা মায়েরা কিভাবে সন্তানের ফোনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন, কৌশল জেনে নিন। সন্তান ইন্টারনেট থেকে কি ডাউনলোড করছে বা কি দেখছে তা নিয়ে বাবা মায়েরা অনেক উদ্বিগ্ন থাকেন। তাদের চিন্তা দূর করতেই নয়া ফিচার চালু করেছে গুগল। এক নতুন ধারায় প্রবেশ করেছে দুনিয়া, যেখানে সবটাই ডিজিটাল। পড়াশোনা, খেলাধুলা সবই ডিজিটালাইজ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাচ্চাদের অনেক কম বয়সে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্মার্টফোন বা ট্যাবলেট। কেউ কেউ তার থেকে ভালোটা নিংড়ে নিলেও অনেকেই ভুল পথে পা বাড়াচ্ছেন। উঠতি বয়সে সন্তানদের এই আসক্তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাবা মায়ের জন্য। কি উপায়? বকাঝকা করে কি সমস্যার সমাধান হবে? তার চেয়েও বরং প্রযুক্তির সাহায্যে নিয়ে তাদের ফোনে নজরদারি চালাতে পারেন আপনিও। গুগল প্লে অনেকদিন আগে সেই ব্যবস্থা করে রেখেছে। প্রয়োজন শুধু বিষয়টি রপ্ত করে নেওয়ার। অভিভাবকরা তাদের 13 বছরের কম বয়সী সন্তানের জন্য একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন। উপরন্তু সুবিধা হলো, এই অ্যাকাউন্ট তাদের স্মার্টফোনে ফ্যামিলি লিংক অ্যাপ ব্যবহার করে পরিচালনা করতে পারবেন। এই পুরো ফিচারটিকে বলা হয় প্যারেন্টাল কন্ট্রোল, যার মাধ্যমে সন্তান কি ডাউনলোড করছে বা ইন্টারনেটে কি কন্টেন্ট দেখছে তা আপনি নজর রাখতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ বিষয়টি করতে হবে। গুগল ফ্যামিলি লিংক কিভাবে ব্যবহার করবেন? এর জন্য প্লে স্টোরে গিয়ে গুগল ফ্যামিলি লিংক অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।
ফিচারটির সুবিধা হলো এই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সন্তান তাদের স্মার্টফোনে কোন অ্যাপ, গেম, সিনেমা, টিভি শো ডাউনলোড করেছে তা আপনি আপনার স্মার্টফোন থেকেই মনিটর করতে পারবেন। পাশাপাশি গুগল প্লে স্টোরে উপলব্ধ অ্যাপ, গেম এবং সিনেমাগুলি সন্তানের ম্যাচিউরিটির উপর ভিত্তি করে ফিল্টার লেভেল সেটআপ করা যাবে, অর্থাৎ তাদের কেমন বিষয়বস্তু দেখা উচিত তা আপনি কাস্টমাইজ করতে পারবেন। শুধু তাই নয়, এখানে রয়েছে অ্যাপ অ্যাপ্রুভাল ফিচার। সন্তানের পক্ষ থেকে অ্যাপগুলি ইনস্টল করার অনুরোধ করা হয়েছে, সেগুলি আপনার অনুমতি ছাড়া ফোনে ইনস্টল হবে না। চাইলে আপনি সেই অ্যাপগুলি পর্যালোচনা এবং প্রত্যাখ্যান করতে পারবেন। গুগল প্লে স্টোরে অনেক অ্যাপ টাকা দিয়ে কিনতে হয়। সেক্ষেত্রে বাবা মায়েরা কত টাকা ব্যয় করা হচ্ছে তার উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ রাখতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুগল প্লে অ্যাকাউন্টে একটি পাসওয়ার্ড বা পিন সেটআপ করার অপশনও রয়েছে, অর্থাৎ অননুমোদিত অ্যাক্সেস বা আপনি যে সেটিংস করে রেখেছেন তাতে কোনো রকম হস্তক্ষেপ প্রতিরোধ করা যাবে। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটিতে।